সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো শয়তান যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালাতে না পারে। সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতি, মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এমন মন্তব্য করেছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে কোথাও দেখতে চাই না। প্রত্যক্ষ অপরাধীকে আইনের আওতায় আনতে চাই, তাদের বিচার নিশ্চিত করতে চাই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও তৎপর হতে বলবো। উপদেষ্টা আরও বলেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছেন, কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তারা এদেশের জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন। দলীয় বাহিনীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছেন। অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে হেনস্থ করেছেন। গণমাধ্যমগুলোকে দখল ও নিয়ন্ত্রণ করেছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানবাধিকারের সংস্থাগুলোকে শায়েস্তা করেছেন। অনুগত পুঁজিবাদী তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছেন। সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব স্থাপন করেছেন এবং আদালতের স্বাধীনতা খর্ব করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ সরকার পুরো রাষ্ট্রকে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায়ভাবে ব্যবহার করেছে। বর্তমানে তারা বিগত 16 বছরে তাদের অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে অপশক্তির সম্পৃক্ততায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সন্ত্রাসী নরহত্যায় জড়িত, বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধের সম্পৃক্ত ফ্যাসিবাদ ও তাদের দোসররা অর্থ পাচারকারী, লুণ্ঠন, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহী দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের পুলিশ বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়া অপরাধীদের উল্লেখযোগ্য সংখ্যক গ্রেফতার করেছে। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সারা দেশে অস্থিরতা সৃষ্টি তৎপরতাকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত সেনাবাহিনী সমূহের সমন্বয়ে গত 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা শুরু হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।